টানা বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন করায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোকরম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে খড়িয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে এতে অংশ নেন শতাধিক স্থানীয় মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সর্দার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মাহবুবুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে জনগণ স্বেচ্ছায় খাল খনন করলেও প্রভাবশালী কয়েকজন এতে বাধা দিচ্ছেন। তারা নিজেদের স্বার্থ রক্ষায় খননকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। এতে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, কালকিতলা খাল পুনর্খনন ছাড়া পানি নিষ্কাশনে স্থায়ী সমাধান সম্ভব নয়। 2 দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। বাড়িঘর ভেঙে যাচ্ছে, তাই আমাদের এই গ্রামবাসী সকলের দাবি সরকার এই জলাবদ্ধতা নিরসন উপলব্ধি করে এই সমস্যার সমাধান হয় না। দীর্ঘ 50 বছর ধরে এখানে জলাবদ্ধতা থাকে, সেখানে প্রায় 10 থেকে 15 হাজার লোকের বসবাস। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।